নমস্কার বন্ধুরা, আমি আঁখি। আর আজকে কি খাবার নিয়ে চলে এসেছি দেখো। খাবার মানে আজকে আমি ডিমের ঝোল রান্না করবো, বুঝতে পেরেছো? আর ডিমগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। খুব অনেকটা বেশি সিদ্ধ করলে কিন্তু কুসুমটা একরকম টেস্ট হয়, অল্প সিদ্ধ করলে কিন্তু কুসুমটা আরেক রকম টেস্ট হয়। তোমরা কীরকম সিদ্ধ ভালো খাও সেরকম বুঝে সিদ্ধ করবে। আর করে নুন হলুদ মাখিয়ে দেখো আমি ভেজে নিলাম কড়াইতে। একটু কড়া কড়া করে মোটামুটি ভাজা করব। আর এবার আমি পেঁয়াজের মধ্যে যে মশলাগুলো দেবো সেগুলো কেটে নেব। পেঁয়াজ আদা রসুন কেটে এরকমভাবে বেটে নিয়েছি। নিয়ে আমি ডিম ভাজার তেলটার মধ্যে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দিয়েছি, একটু সামান্য চিনি দিয়েছি। তেলের মধ্যে দিলে রঙটা ভালো আসে। আর তার মধ্যে দেখো হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এই যে কষানো, এই যে মশলাটা, এই মশলাটা কিন্তু খুব জোরে আঁচে দিয়ে কষিয়ে নিলে টেস্ট ভালো আসবে না। একটু ধিমে ধিমে মানে মিডিয়াম আঁচে এটাকে কষাতে হবে ভালো করে। একদম মানে তেল বেরিয়ে আসবে, কিন্তু মিডিয়াম আঁচে কষাতে কষাতেই তেল বেরিয়ে আসবে। আর ওর মধ্যে আমি দেবো আলুগুলো কেটে নেব। আর এই ময়লাগুলো পরিষ্কার করে নেব। তোমাদেরকে তো আমি আমাদের এই ফ্ল্যাটের গার্বেজ রুমে নিয়ে গিয়েছি, জানি না তোমরা সবাই দেখেছো কি না। সেখানেই এই প্যাকেটগুলো দেয়, যার মধ্যে এই যে জিনিসগুলো নষ্ট হয়ে যায়, পচে যায় খাবার, এইগুলো ফেলার জন্য। আর একই সাথে আমি কিন্তু দুধ বসিয়ে নিয়েছি, কারণ থইয়া বাড়িতে আছে, কফি খাবো। এই দেখো মশলাটাকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে কষাবো, এখনও কষা হয়নি। অনেক সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি তুমি অনেকটা তেল দাও রান্নাতে। তেল অনেকটা হলে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি মশলা কষে যায়। কিন্তু দেখো আমরা তো অত তেল খাবো না, মোটামুটি তেল দিয়েছি, তার মধ্যে রান্নাটা করছি, ওই জন্য না কষাতে একটু দেরি হয়ে যাচ্ছে। আরেকটা কারণ কষানোর দেরি হচ্ছে, সেটা হচ্ছে এটা বাটা মশলা, তাই পেঁয়াজ বাটাটাই। পেঁয়াজগুলো যদি কুচানো থাকতো তাহলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যেত। বাটা মশলা ঠিক করে না কষালে না কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। এর মধ্যে আলুটা দিয়েও আরও ভালো করে কষাবো, কিন্তু বেশ অনেকক্ষণ ধরে কষাবো। এই তার মধ্যে দিয়ে আমি আর থইয়া একটু কফি খেয়ে নেব। সকালে কিন্তু একবার চা খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম হচ্ছে। আমি খুব হালকা কফির গন্ধ বেরোবে এরকম চা খেতে ভালোবাসি। আর থইয়া ভরে ভরে কফি থাকবে, তার মধ্যে খুব কড়া কফি খেতে ভালোবাসে। এই টাইমটা আমাদের যে আলোচনাটা হয় খুব ভালো লাগে, আমার এই টাইমটা খুব ভালো লাগে, যেটুখানি টাইম কাটাই। আমি আবার গ্যাস বন্ধ করে দিই, জানো তো, মাঝের মধ্যে, যে না এই টাইমটা একটু সুস্থভাবে, মানে মাথায় অত টেনশন না নিয়ে কাটাবো, তাই। আর দেখো আমার ভাত হয়ে গেছে, খুব ঝুরঝুরে ভাত হয় এর মধ্যে। আর আজকে রেকর্ডিং করতে করতে আমার ঘুম পেয়ে যাচ্ছে, আমি কেন বুঝতে পারছি না। আর ওই জন্য খুব চুপচাপ হয়ে আছি আর কি, নাহলে তো বক বক করে একদম মাথা খারাপ করে ফেলি। কোনো জায়গা ফাঁক থাকে না, কথা হবে না এরকম কোনো জায়গা থাকে না। যাই হোক, আলুটাকে দেখলে ভালো করে কষিয়ে লাল লাল মতো হয়ে গেল। তার মধ্যে কিন্তু আমি জল দিয়ে ডিমটা দিয়ে দিয়েছি। এই দেখো তার মধ্যে থইয়া এসে কী করলো দেখলে, মাঝখানে ওর এই স্বভাবগুলো আছে, ও এসে ওর মধ্যে একটা ডিমের পোচ করে দিল, দেখলে? দেখো, আর ওই দেখো। আর এই ডিমের ঝোলটা সত্যি বলছি শেষ হতে হতে আমি কড়াইটা লাস্টে তোমাদের দেখাতে পারবো না, একদম যে কড়াইটা দেখাতে পারিনি, কারণ ও ঝোল বাটিতে করে তুলে তুলে খাওয়া হয়ে গেছে। ঝোলটা হওয়ার আগে গরম মশলার গুঁড়োটাও কিন্তু দিতে ভুলো না, ওকে।